আমরা তো বাড়িতে চালের পায়েস খেয়েই থাকি। আজকে আমি চাল দিয়ে একটা অন্য রকমের মিষ্টি রেসিপি শেয়ার করেছি। আপনারা এইটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আজকে আমি একটা ভাতের রেসিপি শেয়ার করছি, রত্নভোগ নাম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বাসমতি রাইস, আর এখানে নিয়েছি কয়েকটা আমন্ড, কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি, নারকেল একটু শুকিয়ে নিয়ে কেটে নিয়েছি, আর এখানে নানা রকমের মিষ্টি নিয়েছি। এই মিষ্টিগুলোকে আমি টুকরো করে নেব। আর নিয়েছি কেওড়ার জল, ঘি, 1 কাপ দুধ, কয়েকটা লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ নিয়েছি, আর একটুখানি কেশর নিয়েছি। এছাড়াও আমার লাগবে চিনি। যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণ চিনি দেব। প্রথমেই আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ বসাবো, পুরো ভাতটা তৈরি করে নেব। আর আমার এই ভাতের জলে আমি এই গোটা যে গরম মশলা নিয়েছি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোকে আমি দিয়ে নেব। এখানে যে বাটিতে আমি চাল মেপেছিলাম সেই বাটিরই চালের সমান পরিমাণ চিনি নিয়েছি, আর যে কেশরটা নিয়েছিলাম সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এদিকে ভাতটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই ভাতের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব। এটা নুনটা স্বাদের জন্য না, নুনটা কিছু করলে চিনি দিই স্বাদ বাড়ানোর জন্য, ঠিক তেমনি মিষ্টি কিছু বানাচ্ছি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য, আরও টেস্টি করার জন্য এই নুনটা দেওয়া। এবার যখন আমার চালটা একদম হয়ে এসছে, 90% মতো সেদ্ধ হয়ে এসছে, এটাকে আমি এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে জলটাকে স্ট্রেনারের মধ্যে চালটাকে দিয়ে জলটা ঝারিয়ে নেব। পুরো সেদ্ধ করব না, কারণ এখনো প্রসেসিং বাকি আছে। আমি এভাবে জল ঝরানোর জন্য চালটাকে এরকম স্ট্রেনারের মধ্যে দিয়ে নিয়েছি। এইবার এর থেকে খানিকটা পরিমাণ চাল আমি নিয়ে আমি যে কেশরে জলটা তৈরি করেছিলাম সেটার মধ্যে এটাকে দিয়ে ভাতটাকে একটু ভিজিয়ে রাখবো, এর কালারটা, গন্ধটা যাতে ভাতটা নিয়ে নেয়। এবারে গ্যাসটা মধ্যে আবার আমি ডেকচিটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি বেশ অনেকটা পরিমাণে বড় বড় টেবিল চামচের 3 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করব। ঘিটা যখন আমার হয়ে এসছে তখন এর মধ্যে আমার চিনিটাকে আমি দিয়ে দেব, আর এই দুধটা পুরোটা দিয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আমার চিনির রসটা যখন হয়েছে তখন আমি এই চালটাকে এর মধ্যে পুরো দিয়ে দিলাম। এবার আমি ভিজিয়ে রাখা যে কেশরের মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঠিক একটা সাইড করে দিয়ে দিলাম। এবার আমি যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ছড়িয়ে দেব ঘি সমেত। যে মিষ্টিগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি একটু টুকরো করে নিয়েছি, সেগুলোকেও আমি দিয়ে দেব এর উপর ছড়িয়ে। এখানে কিছু টুটি ফুটি রেখেছিলাম সেগুলো এর উপরে ছড়িয়ে দেব। এইবার অল্প পরিমাণ কেওড়ার জল এর উপরে ছড়িয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আমার রত্নভোগ একদম তৈরি। আমার রত্নভোগ একদম রেডি।